বুদ্ধের সময়ে এক তরুণীর ৮-৯ মাসের একমাত্র বাচ্চাটি মারা গেল। তখন তরুণীটি শোকে কাতর হয়ে গেছে। এমন সময় শুনল গৌতম বুদ্ধ নাকি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। শোনার সাথে সাথে বুদ্ধের কাছে গিয়ে তার পায়ের কাছে সন্তানকে রেখে প্রার্থনা করলেন, হে ভগবান, আমার সন্তানটিকে বাঁচিয়ে তুলুন। তার অবস্থা দেখে বুদ্ধ তাকে বললেন, আমি তোমার সন্তানকে বাঁচিয়ে তুলতে পারবো, তবে তার জন্য কিছু সরিষার বীজ লাগবে, কিন্তু এমন বাড়ি থেকে আনতে হবে যেখানে অতীতে কেউ কখনো মারা যায়নি। শোনার সাথে সাথে তরুণীটি দৌড়ে এগর ওগর করতে লাগলো। সবাই বীজ দিল, কিন্তু এমন কোনো বাড়ি মিলল না যেখানে অতীতে কেউ কখনো মারা যায়নি। এভাবে এগর ওগর করতে করতে তরুণীটি একসময় বুঝতে পারল মৃত্যু একটি স্বাভাবিক ব্যাপার। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে, বর্তমানেও হচ্ছে। এমনকি আমি নিজেও সেই মৃত্যুর অধীন। যেই মুহূর্তে ওই তরুণীটি ব্যাপারটা বুঝতে পারল, সেই মুহূর্তে তার অশান্ত মন শান্ত হয়ে গেল। তাই প্রিয়জনকে হারালে শোকে কাতর হবেন না, বরং তাদের জন্য মঙ্গল কামনা করুন এবং নিজের জীবনকে এমনভাবে পরিচালিত করুন যাতে যদি তারা জীবিত থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি হতো। ভবতু সব্যমঙ্গলম।